মোহাম্মদপুরে গিয়ে স্ট্রিট ফুড খাওয়া, রাতে রিকশায় ঘোরাঘুরি, মেট্রোতে ওঠা, আরও কী করলাম ওই দিন আজকে তাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমরা রিকশায় করে যাচ্ছি মেট্রো স্টেশনে। আমার ভাইকে ডক্টর দেখানোর জন্য পান্থপথ যাব। উত্তরা থেকে ফার্মগেট যাওয়ার জন্য মেট্রোতে গেলেই বেশি সুবিধা হয়। ওই দিন মেট্রোতে অনেক বেশি ভিড় ছিল, আর পুরোটা রাস্তায় আমরা দুজন দাঁড়িয়ে গিয়েছিলাম। এর আগে আমি যতবারই মেট্রোতে উঠেছি ফার্মগেট পর্যন্ত আসা হয়নি, এই প্রথম। মেট্রো থেকে সংসদ ভবনটা অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফার্মগেট পৌঁছে গিয়েছি। ফার্মগেটে আসলে কেমন যেন একটা অনুভূতি হয়। প্রায় 2 বছরেরও বেশি সময় আমি এখানে থেকেছি। আমি কোচিং করার জন্য যখন প্রথম ফার্মগেটে এসেছিলাম, এই মেট্রো স্টেশনটার জায়গায় তখন একটা পার্ক ছিল। আমি সেই গল্পই করছিলাম আমার ভাইয়ের সাথে। তারপরে আমরা রাস্তা পার হলাম। আমরা এখান থেকে রিক্সা নিয়ে পান্থপথ যাব। এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, একটা সময় এখানে অনেক ঘোরাঘুরি করেছি হোস্টেল খোঁজার জন্য। একটা চিপা গলিতে অনেক বেশি জ্যাম থাকার কারণে আমরা ওই রিক্সাটা থেকে নেমে যাই। কিছুক্ষণ হেঁটে আমরা অন্য একটি রিক্সায় করে স্কয়ার হসপিটালে চলে গিয়েছিলাম। ভাইকে ডক্টর দেখানোর পরে আমরা দুজন ভাবলাম আমরা এখন সংসদ ভবনের সামনে ঘুরতে যাব। রিক্সায় করে চলে গেলাম সংসদ ভবনের সামনে। ছুটির দিনগুলোতে এখানে অনেক বেশি ভিড় থাকে, অনেক মানুষ ঘুরতে আসে, কিন্তু আজকে অফিস ডে, তাই লোকজন একদমই কম ছিল। এই বকুল গাছগুলোর নিচে বসে কত সময় কাটিয়েছি, কত ফুচকা খেয়েছি। সব মানুষই হয়তো বর্তমানে দাঁড়িয়ে অতীতকে খুব বেশি মিস করে। এই জায়গাটার সাথে আমার জীবনের ভালো ভালো অনেকগুলো মুহূর্তের স্মৃতি জড়িয়ে আছে। আমার সব কিছু মনে পড়ছিল, আর আমার মনে হচ্ছিল আমি যেন সব স্মৃতিগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের টাউন হলে। টাউন হলে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর অনেক বেশি গরম ছিল, তাই ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক। তারপর সিঙ্গাপুর জুস বার থেকে আমরা দুজন 2টা ফালুদা নিয়েছিলাম। এইখানের জুসের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওই দিনের ফালুদাটা অত বেশি মজা ছিল না। তারপর আমরা ভাবলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করা যাক। তারপর আমরা একটা রাজকাচুরি নিয়েছিলাম। রাজকাচুরি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, কিন্তু এখানের রাজকাচুরিতে আমার মনে হচ্ছিল বাসি কিছু ইউজ করেছে। খুব সম্ভবত এখানের দইটা ফ্রেশ ছিল না। খাওয়া শেষ করে আমরা তাড়াহুড়ো করে রিকশায় উঠে পড়লাম, কারণ আমাদেরকে উত্তরায় ফিরতে হবে। এসএসসি পরীক্ষার পরে ঢাকায় এসে কলেজে ভর্তি হই। ওই প্রথম পরিবার থেকে এত দূরে একা ছিলাম। মোহাম্মদপুরে লালমাটিয়াতে আমার কলেজ ছিল। লালমাটিয়াতে আমি 2 বছরেরও বেশি সময় ছিলাম। তারপরে এইচএসসি পরীক্ষার পরে কোচিং করার জন্য ফার্মগেটে চলে গিয়েছিলাম। আমরা রিক্সা নিয়েছিলাম বিজয় সরণি যাওয়ার জন্য। টাউন হল থেকে বিজয় সরণি যাওয়ার পথে পুরোটা পথ আমার মনে পড়ছিল পুরনো দিনের কথাগুলো। এই রাস্তাগুলোতে রিক্সা নিয়ে অনেক ঘোরা হয়েছে। রাতের বেলা রিক্সায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।